গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো। আজ শুক্রবার চলেছি মা ভবতারিণী মন্দিরে পুজো দিতে, মানে দক্ষিণেশ্বরে যাচ্ছি পুজো দিতে। আর কাল হচ্ছে শনিবার, আমাবস্যা, প্রচুর ভিড় হয় দক্ষিণেশ্বরে, যার কারণে আজকেই চলেছি। আজকে একটু ফাঁকা পাবো, যার কারণে মায়ের দর্শনটা খুব সুন্দরভাবে করতে পারবো। এত কাছে থেকেও যেতে পারি না প্রতি শনিবার বা প্রতি অমাবস্যায়। মনটা চায় প্রতি অমাবস্যায় মায়ের কাছে পুজো দিতে যাওয়ার, কিন্তু হয়ে আর ওঠে না এত কাছে থেকেও। যারা দূর দূর থেকে আসে তারা ঠিক পুজো দিয়ে যায় এই অমাবস্যা, পূর্ণিমায় বা শনিবার করে, কিন্তু আমরা পারি না। আমরা শুধু ভাবি একটু ফাঁকা থাকলেই যেতে পারবো। তা আমাদের ট্রেন চলে এসেছে, আর ঠান্ডাটাও বেশ পড়েছে। প্রতিদিন মনে হয় একটু চলো ঘুরতে যাই। আর অনেকদিন পর মায়ের কাছে পুজো দিতে আসলাম। বাড়িটা ভাঙা হচ্ছে, যার কারণে অনেক দিনের ইচ্ছা ছিল যে পুজো দেবো, সেই জন্য চলে এসেছি পুজো দিতে দক্ষিণেশ্বরে। চলো তোমাদেরকেও নিয়ে আসি। গুড মর্নিং। চলো পুজো দিয়ে নিই। আর বেলাটা ভালোই হয়েছে, তাও 9:30 বাজে, রোদ্দুর উঠে গেছে। আর মন্দিরের কাছেই আছি, ডাইরেক্ট পুজো দেবো। তো চলো। কেমন লাগছে? আজকে লাল পাড়ে সাদা শাড়ি পরেছি, আর সামনে মা আছে। চলো। হিন্দি লাইন দিয়ে অনেক দোকান তোমরা পেয়ে যাবে, 20 টাকা 50 টাকা যদিও বা। তো এখান থেকে তোমরা পুজোর জন্য ডালা নিয়ে নিতে পারো, এবং তার সাথে সাথে তোমরা নিচেও পারবে, নিচেও আছে সাইডে। এখানে বাচ্চাদের খেলনা যাবতীয় অনেক কিছু জিনিস পাবে। তো চলো। এখানে একটাই সমস্যা, মন্দিরের ভিতরে তো মোবাইল অ্যালাউ নেই, যার কারণে এখানে তোমাদের মোবাইল রেখে তবেই তোমরা মন্দিরে পুজো দিতে পারবে। আমরা এখান দিয়ে ডালা নিয়ে পুজো দেব, তো যার কারণে মোবাইলটা এখানেই রেখে যেতে হবে। তোমরা যদি পারো এখানে মোবাইল ব্যাগ রেখে যেতে পারো, এবং নিচেও জায়গা আছে, 10 টাকা বিনিময়ে জুতো মোবাইল রেখে দেয়, ওখানে তোমরা রাখতে পারো। গাড়ির পার্কিংয়েরও ব্যবস্থা আছে, অসুবিধা নেই। আমরা এখান থেকে ডালা নিয়ে নিয়েছি 31 টাকার ডালা। তো এখানে দাদা আমাদের পাড়ারই দাদা, তাই এখানে দোকান, যার কারণে চেনাশোনা বলে দাদার থেকে আমরা নিয়ে নিয়েছি ডালা। এবং ডালা নিয়ে আমরা চলেছি মন্দিরের উদ্দেশ্যে। আর মন্দিরে যেতে গেলে এখানে পরে হচ্ছে লিফট, আর তার পাশেই আছে কারেন্টের সিঁড়ি। তো এখানে কারেন্টের সিঁড়ি দিয়ে আমরা নেমে যাব। আর লিফটটা হচ্ছে বয়স্ক মানুষদের, যারা ভয় পায় এই কারেন্টের সিঁড়িতে নামতে, অনেক মানুষ আছে, তাই জন্য এই ব্যবস্থা করা। আর আমার খুব ভালো লাগে। তাছাড়া আমার থেকে বড় কথা, আমার মেয়ে সব থেকে বেশি উৎসাহিত হয় এই কারেন্টের সিঁড়ি দিয়ে নামতে। ও এখানে আসলেই 3বার থেকে 4বার তো ওঠানামা করতেই থাকে। তো যদিও বা। আর আমি চলে এসেছি মন্দিরের গেটের কাছে। এখান থেকে আমি চলে যাব মন্দিরের ভিতরে, মা আগে চলে গেছে, আমি ধীরে ধীরে যাচ্ছি তোমাদের সাথে সবকিছু শেয়ার করতে করতে। তো চলো, মন্দিরে গেটে একটু প্রণাম করেই তারপরে মন্দিরের ভিতরে প্রবেশ করব আমরা। তো এটা প্রবেশ করলাম মন্দিরের এরিয়ার ভিতরে। আর এই পাশে মন্দির, আর এপাশে তোমরা পার্কিং এর ব্যবস্থা রয়েছে, পার্কিং করতে পারো। এটা হচ্ছে পার্কিং, এখানে তোমরা পার্কিং করে তারপরে তোমরা পুজো দিতে যেতে পারো মন্দিরে। আর এই পার্কিং এর পাশেই রয়েছে ওপাশটা একটা পুকুর, ভীষণ সুন্দর পুকুরটা, তো তোমাদেরকে দেখাই চলো। এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হোটেল, মন্দিরের একদম সামনেই তৈরি করা হয়েছে। এখানে তোমরা দূর দূর থেকে যারা আসে তারা এখানে থাকে, যারা এসে ভোরবেলা পুজো টুজো দেওয়ার জন্য আসে তারা এখানে থাকে। এবং নিচে আছে একদম নিরামিষ হোটেল, তোমরা এখানে পুজো দিয়ে এসে টিফিন সবকিছুই করতে পারো। টিফিন এখানে লুচি টুচি সবকিছু, ধোসা সব পাবে। এবং ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ, ওইখানে প্রসাদ কেনারও ব্যবস্থা রয়েছে। ওখান দিয়ে পুজোর সব জিনিসপত্র সামগ্রী কিনে তোমরা পুজোর মন্দিরে ঢুকতে পারবে। আর এই পুকুরটা যে তোমাদের বলছিলাম, পার্কিং এর একদম গায়ে আর মন্দিরের একদম পাশে। আর যখন খুব ভিড় হয় এই লাইনটা দিয়ে আমরা যাই পুজো দিতে। আজকে অবশ্য শুক্রবার, তাই অতটা ভিড় ছিল না, যার কারণে আমরা একদম মন্দিরের সামনে দিয়েই পুজো দিতে ঢুকেছিলাম।
আর এরম পুকুর আরো মন্দিরের অনেকগুলো আছে, বাট এখন এতটাই অনেক নিয়ম শৃঙ্খলার মধ্যে হয়ে গেছে যার কারণে চারিদিকটা ব্যারিকেডে ঘেরা। আমরা যখন আসতাম ছোটবেলায় মা বাবার সাথে, তখন চারিদিকটা ঘুরতাম এবং এখানে আমার মায়ের সাথে আসতাম, বাড়ি থেকে টিফিন লুচি তরকারি বানিয়ে নিয়ে আসতাম। সারাদিন এখানে বসে মাকে তো পুজো দেয়া হতো, তার সাথে সাথে সারাদিনটা এখানে সময় কাটিয়ে তারপরে বিকেলবেলা বাড়ি যেতাম। তো খুব ভালো লাগতো। এখন অবশ্য মন্দিরে শুধু মাকে পুজো দেওয়া ছাড়া আর কোনো জায়গা নেই সেরকম ভাবে বসে সময় কাটানোর মতন। এখানে আসে যারা সময় কাটায়, এরকম এই চাতালে বসেই সময় কাটাতে হয়। যারা মন্দিরের ভিতরে থাকে, এছাড়া বাদবাকি আর কেউ সেরকম ভাবে থাকে না। মন্দিরের ভিতরে থাকতে গেলে তোমরা থাকতে পারো, প্রায় 12:30টার মধ্যে তোমাদের মন্দির থেকে বেরিয়ে যেতে হবে। আর যারা মন্দিরে থাকে তাদের হচ্ছে ভোগ প্রসাদের জন্য, যারা ভোগের টিকিট কাটে। আর ভোগের টিকিটের জন্য তোমাদের বলে রাখি, তোমরা যদি ভোগ খেতে চাও, ভোগের টিকিট হচ্ছে এক একজনের 100 টাকা করে, সেটা ছোট হোক বা বড় 100 টাকা করে। আর তাদেরই মন্দিরের ভিতরে থাকতে দেওয়া হয় এবং ভোগ প্রসাদ খাওয়ার পরে মন্দির থেকে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য অনুগ্রহ করে। তো এই হলো। আর সোজা তোমরা দেখতে পাচ্ছ সাদা মন্দিরটা হচ্ছে রানী রাসমণি, আর এইটা হচ্ছে চারিদিকটা মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাড়ি যাচ্ছি, আর ভীষণ সুন্দর লাগলো। আর আগে যেই একটা সময় আসতাম তখন চারদিকটা খোলা ছিল, এত ব্যারিকেড ছিল না, যার কারণে খুব সুন্দরভাবে পুজো দিতাম এবং বাড়ি থেকে রান্নাবান্না করে নিয়ে এসে এখানে বসে খাওয়া দাওয়া সারাদিনটা এখানে কেটে যেত। এখন আর সেরকম ভালো লাগে না, কারণ চারিদিকে ব্যারিকেড দেওয়া, গঙ্গার ধারটাও পুরো ঘিরে দিয়েছে, যার কারণে আর থাকাও হয় না। পুজো দিই, সোজা বাড়ি চলে যাই, কিছুক্ষণ 10 মিনিট 5 মিনিট ওয়েট করে। চলো বাড়ি চলে যাই। আজকের মতন এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। এটা জরুরি কথা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম, হয়তো তোমরা অনেকেই জানো না। এখানে টয়লেটের ব্যবস্থাও আছে। যারা দূর দূর থেকে হয়তো গাড়ি ঘোড়া করে আসছো, তারা হয়তো মন্দিরে পুজো দেওয়ার পর যেমনি পেটে খিদে থাকে সেরকম টয়লেটেরও অসুবিধা হয়। তো এই গাড়ি পার্কিং যেখানটা আছে তার পাশেই বাদিকেই তোমরা পেয়ে যাবে টয়লেটের ব্যবস্থা। তো 5 টাকার বিনিময়ে তোমার এখানে এই সুবিধা হয়ে যাবে।